নিজের খেয়াল রাখা স্বার্থপরতা নয়, বরং সুস্থ থাকার জন্য অত্যাবশ্যক। সুস্থতা হলো টাকার মতোই, আমরা ততক্ষণ পর্যন্ত এর গুরুত্ব বুঝি না যতক্ষণ না এটি আমাদের কাছ থেকে হারিয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো কিছু বিটরুট নিয়ে এসেছিলাম, তো সেগুলি প্রসেস করে ফ্রিজে রেখে দিয়েছি রাতের বেলা। তো বিটরুট কিন্তু অনেক হেলদি একটা খাবার, সুপার ফুড বলা হয়ে থাকে, কিন্তু এই খাবারটা কিন্তু সচরাচর আমরা কেউই তেমন একটা খেতে চাই না। আমি বিটরুটের জুস খাওয়ার জন্য ব্লেন্ড করে আইস বক্সে রেখে দিয়েছি। তো জুস খাওয়ার জন্য শুধু জাস্ট একটা কিউব বের করে পানিতে দিয়ে দিলেই হবে। দেখতে দেখতে কিন্তু আমরা 4টা রোজা সম্পূর্ণ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখন 5 নাম্বার রোজার সেহরি খেয়ে তারপরে আমার ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। রমজান মাসে শরীর এবং মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে, যেটা কিন্তু অন্য সময় হয় না। কোরআন তেলাওয়াতের মতো এত সুন্দর মধুর বাণী আর কোনো কিছুর আছে কিনা আমার জানা নেই। কোরআন তেলাওয়াত শুনতে যেমন ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতেও কিন্তু ভালো লাগে। দু একজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাজা পোড়া ছাড়া আর কি ধরনের ইফতার আপনারা ইফতারে রাখতে পারেন। আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্বাস্থ্যকর ইফতার প্ল্যাটার। ইফতারে দেখা যায় বেশিরভাগ সময় ভাজা পোড়াটাই কিন্তু আমরা বেশি খেয়ে থাকি, আর এই ভাজা পোড়া সারাদিন রোজা রাখার পরে খেলে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, কিন্তু তা জানা সত্ত্বেও কিন্তু আমরা সেটা খেয়ে ফেলি। তো আজকে আমি আপনাদের সাথে একটু হেলদি কিছু ইফতার রেসিপি শেয়ার করব, যেটা আপনারা একদম অল্প তেল দিয়ে বানিয়ে নিতে পারবেন। খেতেও ভালো হবে আর আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে। তো টেবিলের উপরে যে আমার কাঠের ট্রেটা রেখেছিলাম, যেহেতু আমি পানির জগ রেখেছি, তো 2-1 ফোঁটা পানি তো পড়েই, তো পানিটা পড়াতে দেখলাম যে কাঠের ট্রেটার কালারটা একটু ডিসকালার হয়ে যাচ্ছে, তাই কাঠের ট্রেটা আমি সরিয়ে দিয়েছি। অনেকেই বলে থাকেন রমজান মাসে কাজের চাপ একদম কম থাকে, কিন্তু আমার কাছে মনে হয় রমজান মাসের কাজগুলো আরও বেশি হয়ে থাকে। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে শুরু হয়, একদম ইফতার পর্যন্ত টানা কাজ করে যেতে হয়, একদমই রেস্ট নেওয়ার কোনো সময় পাওয়া যায় না। আর যেহেতু এখন ইফতারির টাইমটাও কিন্তু অনেক বেশি এগিয়ে এসেছে, এর জন্য কিন্তু আর রেস্ট নেওয়ার তেমন কোনো সুযোগই নেই। তো সংসারে সব কাজকর্ম করে একটু কোরআন তেলাওয়াত করে নিচ্ছি। খুব একটা সময় পাই না কোরআন তেলাওয়াত করার, কারণ আরহাম অনেক বেশি জ্বালাতন করে। নামাজ পড়তে বসলে টানাটানি করে, নামাজ থেকে ওঠার জন্য কোরআন শরীফ নিয়ে বসলেও টানাটানি শুরু করে দেয়। আসলে ছোট বাচ্চা নিয়ে যে কোনো কাজ করাই কিন্তু অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়। তো অল্প অল্প করেই পড়ার চেষ্টা করছি, যে আগে যেমন অনেক বেশি করে পড়তাম কোরআন শরীফ, এখন অতটা পড়তে পারি না, দেখা যায় 1 পাতা 2 পাতা করেই পড়ি। তো আমি এখানে একটা ব্যাটার রেডি করছি, এটা দিয়ে আমি ক্রেপ বানাবো। তো ক্রেপের ব্যাটার রেডি করছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, তো ডিমের উপরে তারপর আমি দুধ দিয়ে দিব। তো এই ব্যাটারটা আমি সকালবেলায় রেডি করেছি, তো এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম, তারপরে এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিব, আর দুধটা দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিব। অনেকের কাছেই খাবার ফ্রোজেন করাটা ভালো চোখে আপনারা দেখেন না। আসলে টাটকা খাবার খেতে কার না ভালো লাগে বলেন, কিন্তু ছোট বাচ্চা যাদের আছে আর যারা বাসায় একা কাজ করে, তাদের জন্য কিন্তু সব কিছু টাটকা টাটকা বানিয়ে খাওয়া অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়। এই যে আমি রোজার আগে যেসব খাবারগুলো ফ্রোজেন করে রেখেছি, সেগুলি থাকাতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়েছে। কারণ দেখা যায় আমি ঝট করে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়ে যাচ্ছে। এতে করে আমি অন্যান্য কাজগুলোও করতে পারছি, আর আল্লাহ তাআলার ইবাদত তো আছেই সাথে।
অনেকে তো এমনও কমেন্ট করেন যে রমজান মাসে কি শুধু খাওয়া দাওয়াই করেন, নামাজ কালাম পড়েন না, কোনো অন্য কিছু করেন না। তা আসলে ইবাদত বন্দিগি বা নামাজ কালাম এগুলো কিন্তু দেখানোর জিনিস না। তো ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব আমরা কিন্তু ততটুকুই দেখাই। নামাজ পড়বেন, আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এই জিনিসটা যখন আপনি ভিডিওর মাধ্যমে দেখাতে চাইবেন তখন কিন্তু আপনার সেই দিকে মন থাকবে না, মন থাকবে আপনার ভিডিওর দিকে। এখন ভিডিওর কথায় ফিরে আসি। আমি এখানে সসেস দিয়ে একটা পুর রেডি করে নিচ্ছি। তো ফ্রিজে অনেক দিন যাবত এই সসেসগুলো ছিল, কিন্তু তেমনভাবে খাওয়া হচ্ছিল না। তো চিন্তা করলাম এই সসেসগুলো দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তা আমি এখানে প্রথমেই রসুন কুচি দিয়েছি, তারপরে সসেসটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি এখানে কিছু ভেজিটেবল অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ একসাথে আমি চপারে দিয়ে একদম কিমা করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিতে পারেন। তা আমি এখানে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ অরিগেনো দিয়ে দিচ্ছি। তা আমি এখানে একটু বেশি পরিমাণেই কিন্তু পুরটা রেডি করছি, কারণ এটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো স্ন্যাক্স আইটেমে এটা দিয়ে খাওয়া যাবে। আপনারা চাইলে এই পুরটা দিয়ে স্যান্ডউইচ কিংবা প্যাটিস যে কোনো ধরনের আইটেম বানিয়ে খেতে পারবেন। তারপরে আমি এখানে বাটার দিয়ে দিয়েছি, আর ভেজিটেবল রান্নাতে কিন্তু আমি খুব অল্প পরিমাণে তেল ইউজ করেছি। বাটারটা দিয়ে আমি এখানে 2 চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। তো আটাটা হচ্ছে এই বাটারের সাথে খুব সুন্দর করে ভেজে নিব, যাতে আটার কাঁচা গন্ধটা চলে যায়। আটাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব দুধ। তো আজকের এই ভেজিটেবলটা আমরা হোয়াইট পাস্তা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই কিন্তু রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে সসেসের পরিবর্তে চিকেন দিয়েও কিন্তু এই ভেজিটেবলটা রান্না করতে পারবেন। তো দুধটা দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুটা চিজ এখানে দিয়ে দিব। চিজটা আপনি যত বেশি দিবেন এর টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। তা আমি এখানে কিন্তু বেশ অনেকটুকু চিজই দিয়েছি। চিজটা যখন মেল্ট হয়ে দুধটা ঘন হয়ে আসবে তখনই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সসও ইউজ করতে পারেন। তা আমি নামানোর আগে সামান্য একটু চিলি সস দিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিওতে অ্যাড করা হয়নি। এই যে দেখুন পুরটা কিন্তু একদম থকথকে একটা ভাব হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো এখন আমি এখানে ক্রেপগুলো বানিয়ে নিব। তো আমি প্যানের গায়ে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, তারপরে হচ্ছে ক্রেপগুলো দিয়ে দিব এক এক করে। তো ক্রেপের কনসিস্টেন্সিটা এমন হবে আমরা পাটিসাপটা পিঠা যেরকম বানাই ঠিক সেরকমভাবে এই ক্রেপগুলো বানিয়ে নিতে হবে। ক্রেপগুলো যত পাতলা হবে খেতে কিন্তু তত বেশি ভালো হবে, কারণ বেশি মোটা হলে খেতে খুব একটা ভালো লাগবে না। এই ধরনের ক্রেপগুলো কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকেও দিতে পারেন। আমিও কিন্তু আরহামকে সকালবেলা এই ক্রেপটা দিয়েই সকালে নাস্তাটা দিয়েছি। তো ক্রেপের উপরে দেখা গিয়েছে একটু চকলেট বাটার দিয়ে দিয়েছি, মানে চকলেট পিনাট বাটার দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু খুব মজা করে এই ক্রেপটা খেয়ে নিয়েছে। আর আপনারা চাইলে একটু চিনি আর ভ্যানিলা এসেন্স অ্যাড করে মিষ্টি যে ক্রেপটা হয় সেটা বানাতে পারেন। সেটা বানিয়ে দিলে দেখা যাবে শুধু ক্রেপটাই কিন্তু ওরা খেয়ে নেবে, কারণ এই ক্রেপটা কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে। তো এখন এই যে এক এক করে আমি সবগুলো ক্রেপই বানিয়ে নিচ্ছি। আমি এখন এখানে একটা সালাদ তৈরি করে নিব। তো আমি আজকে ছোলা দিয়ে একটা সালাদ বানাবো। আমি প্রথম রোজার দিন যেই ছোলাটা বেশি করে রান্না করেছিলাম সেখান থেকেই ছোলা ভুনা নিয়ে নিয়েছি। আমি কিন্তু আপনাদের সাথে আমাদের দ্বিতীয় রমজানের ভিডিওটাই শেয়ার করছি। আর ছোলা দিয়ে এই সালাডটা এত বেশি মজার হয়, দেখা যায় আমি যখন মাঝে মাঝে ডায়েট ফলো করি তখন কিন্তু এই ছোলার সালাডটা অনেক বেশি খাওয়া হয়। তো সেটা বেশিরভাগ সময় সিদ্ধটাই খাওয়া হয়। আর এই ছোলার সালাদ খেলে আপনার সারা দিন কিন্তু তেমন একটা ক্ষুধা লাগবে না, কারণ ছোলাতে আপনি প্রচুর পরিমাণে প্রোটিন পাচ্ছেন, ফাইবার পাচ্ছেন, আর সাথে অনেক রকমের ভেজিটেবল থাকাতে এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তা আমি এখানে শসা, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বাদাম। এখানে চীনা বাদাম ভাজা দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বাদামটা দিলে খেতে অনেক ভালো লাগে। তারপর আমি এখানে জিরার গুঁড়ি দিয়েছি, চাট মশলা, চটপটির মশলা দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, লেবুর রস দিয়েছি।
আর একটা ডিম অ্যাড করে দিয়েছি। ডিমটা দিলে খেতে আরও বেশি মজাদার হবে। আমি এখন কিন্তু সালাডটা মিক্স করব না, এভাবে রেখে দিব, কারণ মিক্স করলে কিন্তু দেখা যাবে পানি ছেড়ে দিবে। খাওয়ার আগে মিক্স করব। তো এখানে আমি একটা হেলদি ড্রিঙ্কস রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এই ড্রিঙ্কসটা কিন্তু আপনাদের সেহরিতেও রাখতে পারেন, কারণ আমি আজকে যেই ড্রিঙ্কসটা বানাচ্ছি শুধু এই ড্রিঙ্কসটা খেলেও কিন্তু আপনি সারাদিন শরীরে এমনিতেই অনেক বেশি এনার্জি পাবেন আর আপনার ক্ষুধাও লাগবে না। আমি এখানে 2টো কলা নিয়েছি, সাথে দিয়েছি ঘরে বানানো টক দই, তারপরে দিয়েছি খেজুর আর আরেকটু মিষ্টি ভাব হওয়ার জন্য মধু ইউজ করেছি। এটা কিন্তু কোনো চিনি ইউজ করা যাবে না, যেহেতু এটা হেলদি ড্রিঙ্কস তৈরি করছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ওটস। তারপর আমি এখানে দিয়েছি পিনাট বাটার। তো পিনাট বাটার না থাকলে আপনারা যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন। তো পিনাট বাটারটাও কিন্তু আমার বাসায় বানানো। আপনারা অনেকেই কিন্তু এই পিনাট বাটারের রেসিপিটা আমার কাছে চেয়েছেন যখন আমি আরহামকে খেতে দিয়েছিলাম। তো রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ সামনের দিকে। তো তারপরে কিছুটা দুধ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করে নিব খুব সুন্দরভাবে। তারপরে হচ্ছে আমি আবার পাতলা করার জন্য আবার দুধ অ্যাড করব। তো এটা অনেকটা স্মুদি টাইপের হবে, বেশি পাতলা হবে না, একটু ঘন ঘন টাইপের হবে। তো এখানে হচ্ছে আমি যে ক্রেপগুলি বানিয়েছিলাম সেই ক্রেপগুলিকে ঠান্ডা করে নিয়েছি। আর তারপরে হচ্ছে এর মাঝখানে আমি যেই সসেজের পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা পরোটা ঠিক যেভাবে ভাজ করি সেভাবেই হচ্ছে এটাকে ফোল্ড করে নিব। আপনারা চাইলে আমি যে পুরটা রেডি করেছি এটা কিন্তু চিকেন দিয়েও করতে পারেন, কিংবা আপনারা শুধু ভেজিটেবল দিয়েও কিন্তু এই পুরটা রেডি করতে পারেন। তো সবগুলো ক্রেপই আমি এভাবে করে ভাজ করে করে নিচ্ছি। এটা কিন্তু সিল করার কোনো প্রয়োজন নেই, এভাবে রাখলেই হবে। তারপরে আমি আবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর একদম কম মানে 1 চামচের মতন আমি তেল ইউজ করেছি। আর যেহেতু ননস্টিকের প্যান, তেল খুব একটা লাগবেও না। তারপরে আমি এই ক্রেপগুলোকে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিব। যখন দেখবেন দুটো পিঠ একটু লাল লাল হয়ে গিয়েছে আর একটু ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, তখনই কিন্তু এই ক্রেপটা রেডি হয়ে যাবে। তো এই ক্রেপটা কিন্তু আপনারা যদি বাচ্চাদেরকে দেন তাহলে দেখা যাবে একটু পিনাট বাটার কিংবা হচ্ছে একটু চকলেট পিনাট বাটার লাগিয়ে একটু বেনানা দিয়ে সুন্দর করে ফোল্ড করে দিতে পারেন। আরহামকে কিন্তু আমি চকলেট পিনাট বাটার দিয়ে এই ক্রেপটা দিয়েছিলাম সকালবেলা, খুব পছন্দ করেছে। এই যে দেখুন আমি হচ্ছে ক্রেপগুলোকে মাঝখান থেকে একটু কেটে কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগছিল। আর এই ক্রেপটা খেতে উপরে একটু ক্রিস্পি থাকে আর ভিতরটা এত পরিমাণ সফট থাকে, অনেক বেশি মজাদার ছিল। খেতে অনেক ভালো লেগেছে, আর আমার বাবা তো খেয়ে অনেক বেশি পছন্দ করেছে। এখন হচ্ছে ঝটপট আমি ইফতারটা টেবিলে সার্ভ করে দিব। আমি হচ্ছে এই ড্রিঙ্কসটাতে পরে অল্প পরিমাণে একটু কফি অ্যাড করেছিলাম, যেহেতু কলার গন্ধটা আমার কাছে খুব একটা পছন্দ না মানে এই ধরনের ড্রিঙ্কস খাবারে। তো এর জন্য একটুখানি কফি অ্যাড করেছিলাম। আপনারা চাইলে কোকো পাউডারও দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। আসলে স্বাস্থ্যই কিন্তু সকল সুখের মূল। আপনি যদি সুস্থ থাকেন তখন কিন্তু যে কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে, আর যখন আপনি অসুস্থ থাকবেন তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। তো নিজেকে সুস্থ রাখতে মাঝে মাঝে কিন্তু আমরা এই ধরনের খাবারগুলো খেয়ে দেখতে পারি। আসলে এই ধরনের হেলদি খাবারগুলো কিন্তু অতটাও টেস্টলেস না, সুন্দর করে বানালে কিন্তু এগুলো খেতেও অনেক বেশি মজাদার হয়। তো আপনারাও কিন্তু এবারে রমজানে এ ধরনের হেলদি ইফতার বানিয়ে পরিবারের সাথে শেয়ার করতে পারেন। তো ইফতার আয়োজনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল, মানে শুধু ছোলাটা খেয়েই কিন্তু পেট ভরে গিয়েছিল, আর কিছুই খেতে ইচ্ছা করছিল না। তো অল্প অল্প করে একটু একটু করে কিন্তু আমরা খেয়েছি। তো এই যে আরহামকে একটু স্মুদিটা দেওয়ার চেষ্টা করছিলাম, তো অল্প একটু খেয়ে সে আর খায়নি। তো যেহেতু মিষ্টি কম এর জন্য সে খেতে চাচ্ছিল না। তো হচ্ছে একটু তরমুজ খেয়েছে, আর কিছুই খায়নি। আর 2টো কোয়েল পাখির ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।